যদি কখনো অ্যাটিটিউড বানানোর ইচ্ছা হয় তাহলে ঈগলের মতো বানাবে, কারণ আকাশে তো অনেক পাখি ওড়ে, কিন্তু ঈগল ওই পাখিদের এবং আকাশের মধ্যে রাজা। কারণ একটি বাজের অ্যাটিটিউড অন্য পাখিদের সাথে ওরা অন্য পাখিদের সাথে থাকা বা তাদের মতো নয়, বরং সে একাই থাকে আর সকল পাখিদের চেয়ে সবচেয়ে উপরে ওরা তার লক্ষ্য। মানে সে এতটাই উড়ে চলে যেন তাকে কেউ টাচ করতে না পারে, কেউ তাকে ডিস্টার্ব করতে না পারে এবং কেউ তাকে আঘাত করতে না পারে। যখন একটি বাজের পিঠে একটি কাকড়ে তাকে ঠোকর মারতে থাকে, তাকে ডিস্টার্ব করতে থাকে, তখন সে তার সাথে লড়াই করে না, বরং সে তার ডানা ঝাপটিয়ে আকাশে উঠতে থাকে আর উপরে উঠতে থাকে। বাসটি আকাশের যত উপরে উঠতে থাকে, কাকটির মাঝে তত অস্থিরতা বাড়তে থাকে, কারণ সে উপরে ভালোভাবে শ্বাস নিতে পারে না, আর এক সময় অক্সিজেনের অভাবে সে বেহুশ হয়ে নিজে নিজেই পড়ে যায়, আর বাসটি কাকের ঠোঁটের আঘাত থেকে রক্ষা পেয়ে যায়। বন্ধুরা, আমাদের জীবনটাও ঠিক এমনটাই। এই বাসটি তোমার জীবনে ফেস করা সকল চ্যালেঞ্জকে দেখায়, আর এই বাসটি হলো তোমার স্ট্রং মেন্টাল অ্যাটিটিউড। একটি বাজের মতোই জীবনের সকল মুশকিলকে ভেঙে নিজের পাখনা ঝাপটিয়ে উপরে উঠতে শেখো, যাতে তোমার জীবনের সকল চ্যালেঞ্জ নিজে নিজেই গায়েব হয়ে যায়। যখন মানুষ তোমাকে খোঁটা দেয় তখন তার চেয়ে উপরে উড়ে যাও। যখন জীবন তোমাকে সামনে থেকে চ্যালেঞ্জ করে তখন তার চেয়ে উপরে উড়ে যাও। যখন তোমার জীবনে একটার পর একটা বাধা আসতেই থাকে তখন তুমি তার চেয়ে উপরে উড়ে যাও। একটি বাজের আসল শক্তি হলো তার পাখা। যদি সে পাখা না খোলে তাহলে সে উঠতে পারবে না। ঠিক তেমনি যদি তুমি তোমার মাইন্ডকে ওপেন না করো শেখার জন্য, স্ট্রং হওয়ার জন্য, ইমপ্রুভ হওয়ার জন্য, তাহলে তুমি কখনো উঠতে পারবে না। একজন বাজ হওয়ার জন্য তোমাকে বাজের মেন্টাল অ্যাটিটিউডগুলো শিখতে হবে, বাজের মতো মেন্টালিটি এবং মাইন্ডসেট ডেভেলপ করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে বাজ পাখির এমন কিছু অ্যাটিটিউড তোমার সাথে শেয়ার করতে চলছি, যদি তুমি তার মধ্যে কয়েকটি নীতিও মেনটেন করতে পারো তাহলে আমি গ্যারান্টির সাথে বলতে পারি তুমি তোমার জীবনের রিয়েল হিরো হবে। অনেক না পাওয়া অনেক ব্যর্থতা ছাপিয়ে তুমি সফলতার দিকে কয়েকশো গুণ এগিয়ে যাবে। আর যদি তুমি সত্যি জীবনে কিছু পেতে চাও, সঠিক রাস্তায় হাঁটতে চাও, সফল হতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আশা করি আজ তোমার সময়টা বৃথা যাবে না। তাহলে চলো শুরু করা যাক। বাজ তুফান পছন্দ করে। ডাক্তার এপিজে আবুল কালাম সাহেব একবার বলেছিলেন, অল বার্ডস ফাইন্ড শেল্টার ডিউরিং এ রেইন, বাট ঈগল অ্যাভয়েড রেইন বাই ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস। মানে যখন আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়, যা তুফান আসার একটি পূর্বাভাস, যা দেখে সকল পাখিরা তাদের আস্তানায় লুকিয়ে যায়। শুধুমাত্র বাজ এই তুফানকে ভয় পায় না, বরং সে আরও এক্সাইটেড হয়ে যায়। বাজ এই তুফানের সাথে আসা চ্যালেঞ্জগুলো খুব এনজয় করে। যখন তুফানের হাওয়া আরও জোরালো হয়ে যায় তখন সেই জোরালো হাওয়াকে ব্যবহার করে আরও উপরে যেতে থাকে। অনেক উপরে যাওয়ার পর সে ওইসব কালো মেঘেরও উপরে চলে যায় যেগুলো ঝড় তুফান নিয়ে এসেছে। তোমার জীবনের সকল প্রবলেমের মাঝেই সেটার সলিউশন লুকিয়ে থাকে। প্রত্যেকটা চ্যালেঞ্জের মাঝেই তার অপরচুনিটি লুকিয়ে থাকে। যখন তুমি এসব প্রবলেম আর চ্যালেঞ্জ থেকে অনেক উপরে যাবে তখন তুমি এগুলোর অপরচুনিটি দেখতে পাবে। যেমনটা নেপোলিয়ন হিল বলেছিলেন, এভরি চ্যালেঞ্জ ব্রিং এ গ্রেট অপরচুনিটি উইথ ইট। যেদিন বাজ পাখির মতো তুমি তোমার জীবনের সকল প্রবলেম আর চ্যালেঞ্জগুলোকে লাইফে গ্রো হওয়ার, নিজেকে পরিবর্তন করার অপরচুনিটি হিসেবে দেখবে, তখন তুমি অনেক উপরে উড়া শিখে যাবে। বাজ পাখি তার বাসাতে কখনো নরম ঘাস রাখে না। তুমি কি জানো, বাজ পাখির বাসাতে কখনো নরম কিছু থাকে না। সে তার বাসা থেকে সেসব নরম জিনিসগুলো ফেলে দেয় যেগুলো তাকে আরাম করতে সাহায্য করে, কারণ সে বাজ। বাসাতে আরাম করা তার কাজ নয়, বরং আকাশে ওড়াই তার লক্ষ্য। কখনো যাতে তার বিছানা আরাম করার অভ্যাস না হয়ে যায়, তাই তার বাসাতে যত পারা যায় শক্ত খড়ি আর কাঁটাতে ভরে রাখে। বাজ পাখির যখন বাচ্চা হয় তখন সে তাদের জন্য নরম ঘাসের বিছানা তো বানায়, কিন্তু যখন তারা বড় হতে থাকে আর বাইরে যায় তখন তারা তাদের বাসা থেকে নরম ঘাসগুলো ফেলতে শুরু করে। আবার যখন বাচ্চা বাসায় ফিরে আসে তখন তাদের বাসাটা আনকমফোর্টেবল লাগে, কিন্তু তারপরেও তারা তা মানিয়ে নেয়। কিন্তু যখন আবার বাচ্চারা বাইরে যায়, বাজ আবারও তাদের বাসা থেকে নরম ঘাস ফেলে দেয়, আর এই সাইকেল ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না বাজের বাচ্চা উঠতে পারে। আর একবার যখন তারা আকাশে উঠতে শিখে যায় তখন তারা বুঝে যায় বাসাতে আরাম করা তাদের কাজ না, আকাশে ওরাই হলো তাদের আসল উদ্দেশ্য। একটি বাস নিজেও জানে এক কমফোর্ট জোন তাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু আমরা মানুষরা নিজেদের জীবনে যতটা পারা যায় কমফোর্টেবল বানিয়ে যায়। ক্ষুধা লাগছে তো অনলাইনে খাবার অর্ডার করে দিলাম, বোরিং লাগছে তো রিলস স্ক্রল করতে লাগলাম। এসব বড় বড় অনলাইন কোম্পানি যতটা পারা যায় তোমার জীবনকে ইজি আর কমফোর্টেবল বানিয়ে চলছে, আর এটা তোমাকে যতটা পারা যায় উইক বানাচ্ছে। তুমি যত কমফোর্ট জোনের ভেতরে থাকবে তুমি ততটাই অলস হতে থাকবে, আর তোমার ভবিষ্যৎ ঠিক ততটাই আনকমফোর্টেবল আর খারাপ হতে থাকবে। আমাদের কমফোর্ট জোনই আমাদের সবচেয়ে বড় শত্রু, আর এটা নিয়ে আমাদের কোনো ধারণাই নেই। বাজ নিজেকে পরিবর্তন করার জন্য অনেক কষ্টকর প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। বাজ অন্য পাখিদের চেয়ে অনেক বেশি দিন বাঁচে। সে 70 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, আর এই সময় পর্যন্ত বাঁচার জন্য তাকে অনেক পেইনফুল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যা তাকে একটি নতুন জীবন দেয়।
40 বছর বয়স হতে হতে বাজ পাখির পায়ের লম্বা নখ দুর্বল হতে থাকে, যার জন্য সে তার শিকারকে ধরতে পারে না। তার ধারালো ঠোঁট বাঁকা হয়ে যায়, তার পুরনো সকল লোম তার শরীরের সাথে আটকে যায়, যার জন্য তার উঠতে অনেক সমস্যা হয়। এই সময় বাজের সামনে ডু অর ডাই মুহূর্ত চলে আসে। হয় তাকে এভাবেই মরে যেতে হবে, আর নয়তো নিজেকে একটি পেইনফুল প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে গিয়ে পরিবর্তন করতে হবে। এটা করার জন্য সে তার বাসায় যায় আর নিজের ঠোঁটকে পাথরে আঘাত করতে থাকে যতক্ষণ পর্যন্ত না ভেঙে যায়। এরপর সে তার নতুন ঠোঁট বড় হওয়ার অপেক্ষা করে, আর এই ঠোঁট বড় হওয়ার পর সে তার পায়ের নখ উঠিয়ে ফেলে আর সেগুলো আবার বড় হওয়ার জন্য অপেক্ষা করে। এটা হওয়ার পর সে ঠোঁটার পা দিয়ে তার পাখা থেকে মোটা মোটা পালকগুলো টেনে ছিঁড়ে ফেলে আর শুধু হালকা ছোট পালকগুলো রাখে। এরপর সে তার নতুন জীবনের প্রথম উড়াল দেয়, আর এতে করে সে আরো প্রায় 30 বছর পর্যন্ত বেঁচে থাকে। বাজ একা কেন উড়ে? বাজ অন্য পাখিদের তুলনায় সবচেয়ে উপরে উড়ে, তার লেভেল অন্য কোনো পাখি ছুঁতে পারে না। বাজ এটা মনে করে যে সে অন্য পাখিদের রাজা, এই জন্য সে একা উঠতে পছন্দ করে। একটা বাজ কখনো কোনো বাবুই পাখি, কবুতর বা কাকের সাথে উড়ে না, হয় সে অন্য বাজ পাখিদের সাথে উড়ে, নয়তো সে একাই উড়ে, কিন্তু কখনো ছোটখাটো পাখির সাথে সে উড়ে না। তুমি যদি সকল পাখিদের থেকে আলাদা বা বড় হতে চাও, তাহলে তোমার আশেপাশে থাকা সকল ছোটখাটো পাখিদের থেকে, মানে ছোট চিন্তা ভাবনা করে এমন মানুষদের থেকে উপরে উঠতে হবে। যদি জীবনে বড় কিছু করতে চাও, তাহলে ওইসব মানুষের সঙ্গ ছাড়তে হবে যাদের চিন্তা ভাবনা ছোট, যারা বড় হওয়ার কথা কখনো চিন্তাও করে না। যেসব মানুষ আকাশের উপর উঠতে চায় না, তারা তোমাকেও মাটিতে রাখবে, হয়তো তুমি একা হয়ে যাবে। তবে যদি তুমি জীবনে বড় কিছু করতে চাও, উপরে উঠতে চাও, তাহলে সেসব মানুষদের থেকে আলাদা হতে হবে, যারা নিজেও কিছু করবে না আর তোমাকেও কিছু করতে দিবে না। একটি বাজের মতো স্ট্রং ভিশন ডেভেলপ করো। একটি বাজ তার শিকারকে 5 কিলোমিটার দূর থেকেই দেখে নেয়, আর যখন সে তার টার্গেটকে লক করে নেয়, যখন তার গোল একেবারেই ক্লিয়ার হয়ে যায়, তখন সে আর অন্য কিছু চিন্তা করে না যে তার সামনে কত বাধা আছে, কত গাছপালা আছে, কত মানুষ আছে, বা তার শিকার কতটা ভয়ানক। যে কোনো মূল্যেই সে তার শিকারকে ধরেই ছাড়ে আর নিজের গোল অ্যাচিভ করে। একটি ঈগল কখনো এটা নিয়ে চিন্তা করে না যে সে খাবার কিভাবে পাবে, সে সার্ভাইভ কিভাবে করবে। কেউ তার জন্য কোথাও পানি রেখেছে কিনা, কেউ তার জন্য কোথাও খাবার রেখেছে কিনা, সে শুধু উড়ে। আর নিজের খাবারের খোঁজ বের হলে পরে সে তার শিকারের অপেক্ষা করে না যে সেটা নিজে নিজে তার সামনে আসবে, না সে সঠিক সময় দেখে তার শিকারের উপরে হামলা করে। এই মেন্টাল অ্যাটিটিউডের জন্যই একটি ঈগল 70 বছর সার্ভাইভ করতে পারে, বাকি পাখিদের মতো না খেয়ে মরে না। তোমাকেও তোমার লাইফের ভিশন তৈরি করতে হবে, তুমি যা চাও তার জন্য কাজ করতে হবে। কেউ সামনে এসে তোমার জীবন পরিবর্তন করে দিবে না, তোমাকে নিজে তোমার লাইফের রেসপন্সিবিলিটি নিয়ে নিজের লাইফকে চেঞ্জ করতে হবে। ঈগল মৃত প্রাণীকে কখনো খায় না। একটি ঈগল কখনো কোনো মৃত প্রাণীকে খায় না, সে তার খাবারের জন্য সবসময় একটি ফ্রেশ শিকার করে। ঈগলের এই মাইন্ডসেট আমাদের শেখায় যে আমাদের পাস্ট আমাদের জীবন থেকে মারা গেছে, পাস্টের সবকিছু আমাদের হাত থেকে চলে গেছে, আমাদের হাতে এখন শুধু প্রেজেন্ট রয়েছে। তোমার পাস্ট এমন একটি জায়গা যেখানে তুমি তোমার পুরাতন ভার্সনকে পুঁতে রেখেছো। হতে পারে তুমি তোমার পাস্টে অনেক খারাপ কিছু করেছো বা অনেক ভালো কিছু, যেটা চিন্তা করে করে তোমার মাঝে আলাদা আলাদা ইমোশন ডেভেলপ করেছো। এটা তোমাকে ভেতর থেকে দুর্বল করে তুলছে। যদি তুমি বারবার তোমার অতীত নিয়ে চিন্তা করতে থাকো, তাহলে তোমার বর্তমানে কিভাবে বেঁচে থাকবে? প্রেজেন্টে যেখানে তুমি তোমার ফিউচারকে তৈরি করছো, বেস্ট ভার্সনকে ডেভেলপ করছো, ওটাতে ফোকাস করো। যদি ঈগলের হাত থেকে কোনো শিকার মিস হয়ে যায় বা তার থেকে পালিয়ে যায়, তাহলে কি সে তার জন্য কান্না করে, দুঃখ পায়, আর এটার জন্য সে না খেয়ে থাকে? না, বরং সে তার পরবর্তী শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। তুমিও নিজেকে একটি ঈগলের মতো করে তোলো, নিজের অতীতকে ভুলে বর্তমানে ঝাঁপিয়ে পড়ো আর নিজের বেস্ট ভার্সনকে ডেভেলপ করো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে নগর বাস্কোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।